মহড়া ৫ নং ওয়ার্ড বি ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ। মহড়া ৫ নং ওয়ার্ড বি ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রামের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রামের মহানগরের বিপ্লবী আহ্বায়ক ৮ আসনের কর্মবীর জননেতা আলহাজ এরশাদুল্লাহের পক্ষ থেকে লিফলেট বিতরণ, মাহে রমজানের শুভেচ্ছা। সময় উপস্থিত ছিলেন জিআর সৈনিক, এস এম রেজাউল করিম খোকন, সাবেক ছাত্রনেতা মহড়া ৫ নং ওয়ার্ড চান্দগাঁও থানা চট্টগ্রাম, মহিলা নেত্রী রাশেদা বেগম রাসু সহ চান্দগাঁও থানা মহড়া ৫ নং ওয়ার্ড বি ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠন আর অসংখ্য নেতৃবৃন্দ। লিফলেট বিতরণের সময় বক্তারা বলেন, দেশবাসী সকলকে মাহে রমজান মুবারক। আজকে জুমা মুবারক। আজকে বাদে জুমা আমরা যে লিফলেট বিতরণ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক বিপ্লবী নেতা ৮ আসনের গণমানুষের নেতা আলহাজ জনাব এরশাদুল্লাহর পক্ষ থেকে আজকে আমরা লিফলেট বিতরণ করলাম। জনগণের দ্বারে দ্বারে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেছি এবং বাদে জুমা মসজিদের সামনে আমরা লিফলেট বিতরণ করেছি। আলহামদুলিল্লাহ সবার সাড়া পেয়েছি। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন দেওয়া হবে ওই নির্বাচনে জনগণের ভোটের অধিকার আমরা আদায় সক্ষম করব ইনশাল্লাহ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, আজকে 17টা বছর জনগণের জন্য ভোটার অধিকারের জন্য আমরা লড়াই করে আসতেছি। বিএনপির লক্ষ্য হচ্ছে কোনো ক্ষমতায় যাওয়ার জন্য না, শুধু একমাত্র ভোটের অধিকার, মানুষের জনগণের মৌলিক অধিকার। লুটারা সরকার দেশ থেকে পালাইছে, এখন আমরা সকল জনগণকে নিয়ে আমরা এই ভোটের অধিকার আমরা আদায় সক্ষম হব ইনশাল্লাহ। আগামী এই আশা প্রত্যাশা রাখি। আমি সকলকে ধন্যবাদ জানাই। আমার কি বলছেন? আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মুবারক। আমরা আশা রাখি, আগে আমি একটু বলতে চাচ্ছি, আসলে আমরা আশা রাখি আমাদের বেগম জিয়া যেন সুস্থ হয়ে যায়। আমরা যে উদ্যোগটা নিয়েছি আজকে মাহে রমজান মাসের জুমার দিনে, এই আমাদের তারেকুর রহমানের নির্দেশে আলহাজ এরশাদুল্লাহর পক্ষ থেকে আমরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের যে কাঠামোটা, আমরা রাষ্ট্র মেরামতের কাঠামোটা লিফলেটগুলো বিতরণ করতে নিয়েছি মহড়া ইউনিটের পক্ষ থেকে। তো ইনশাল্লাহ আমার অনেক ভালো লাগছে, সবাই অনেক আগ্রহ প্রকাশ করছে। আমরা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে এই লিফলেটগুলো বিতরণ করেছি। আমরা আশা রাখবো এই রাষ্ট্র, এই ৩১ দফা হচ্ছে আসলে রাষ্ট্রের সকল মানুষ কিভাবে সুবিধা ভোগ করে শান্তিভাবে আইনের শাসন, বিচার বিভাগ, নারী পুরুষ কিভাবে মিলেমিশে সুন্দর করে জীবনযাপন করতে পারবে, এইটাই হচ্ছে ৩১ দফা। মানে আমাদের জীবনকে আমরা কিভাবে সুন্দর রাখতে পারবো, দেশকে কিভাবে সুন্দর রাখতে পারবো ভোটের অধিকার সহ। মানে মোটামুটি হচ্ছে ৩১ দফা বলতে সবার সুন্দর জীবন বিধান, কিভাবে আমরা সুন্দর চলবো, ওই জিনিসটা হচ্ছে ৩১ দফা। তো ওই ৩১ দফা বিতরণ সেটাই বলতেছি, ৩১ দফা বিতরণ করতে আমরা সবাই নারী পুরুষ একসাথে বের হয়েছি, সবার সাড়া পেয়েছি, সবাই খুব খুশি। আমরা চাই সবাই যেন ভবিষ্যৎ যেই নির্বাচনটা হবে, সবাই ওই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে সবাই ভোট প্রয়োগ করতে পারে, যেন কারো ভোট কেন্দ্রে গিয়ে যেন শুনতে না হয় যে তোমার ভোট তো দেওয়া হয়ে গেছে, ওই কথাটা যেন শুনতে না হয়। আমরা যেন সবাই ভোটটা দিতে পারি। সবার কাছে এই আশা। রাষ্ট্র কাঠামো মেরামত ও জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিকল্প নেই। সম্প্রতি আলোচিত সকল সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় রয়েছে।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির 31 দফার বার্তা সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামী নির্বাচনে জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব বিষয়ক ঠিক আছে।